إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله المولانا العظيم وعن أم سلمة أم المؤمنين رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে জিলকদ মাসের 29 তারিখ উপনীত হয়েছে। আরব দেশে গতকাল জিলহজ মাসের চাঁদ উঠেছে। আজকে এই দিন পার হলে সূর্য অস্ত গেলেই আমাদের এই দেশেও জিলহজ মাসের চাঁদ ওঠার সম্ভাবনা আছে। আজকের এই দিন পার হলেই সূর্য ডুবে গেলেই নতুন যে চাঁদ আসবে, নতুন যে মাস আসবে আরবিতে,
এই মাসে প্রথম 10 দিন এবং 10 রাত্রির বিশেষ কিছু মর্যাদা আমাদের ইসলাম ধর্মে আছে। এই 10 দিনের ফজিলত যদি আমরা অর্জন করতে চাই তাহলে এর জন্য বিশেষ কিছু আমলও আছে। এই জন্য এই 10 দিনের ফজিলত কি এবং এই 10 দিনে আমাদের জন্য কি আমল, কি করণীয় রয়েছে, এই বিষয় সম্পর্কে প্রথমে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আমাদের সামনে যেহেতু বড় একটা ইবাদত হলো কুরবানি, সেই কুরবানির পশু ক্রয় করার সময় আমাদের সামনে চলে আসছে। কোন ধরনের পশু আমরা ক্রয় করব কুরবানির জন্য আর কোন ধরনের পশু আমরা ক্রয় করব না, এই বিষয় সম্পর্কিত শরীয়তের যে দিক নির্দেশনা আছে সেগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো এই যে সামনে যে মাস আসতেছে জিলহজ মাস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 36, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে মাসকে 12 মাসে সীমাবদ্ধ করা হয়েছে। একটা বছর 12 মাসে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবে সীমাবদ্ধ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন যে এক বছর 12 মাসে হবে। কবে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্ত আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, ঠিক সেই দিনই নির্ধারণ করে দিয়েছেন যে বছর হবে 12 মাস। এবং এই 12 মাসের মাঝে মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ সম্মানিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়িম, এটাই হলো সরল, সঠিক, সহজ পথ আল্লাহ যেটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানিত মাস আছে, বিশেষ মাস। কিন্তু সেই 4 মাস কোন কোন মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নাম উল্লেখ করে দেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে আছে, এবং তৎকালীন আরব যারা ছিল, জাহিলি যুগের আরব যারা ছিল, তারাও জানতো এই 4 মাস কোন 4 মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় জিলকাদ এবং জিলহজ আরবি মাসের বছরের এই শেষ 2 মাস, জিলকাদ এবং জিলহজ, এই 2টা সম্মানিত। এবং আরবি মাসের সর্বপ্রথম যে মাস মুহররম, সেই মাসটাও সম্মানিত। এবং রজব মাস, রমাদানের 1 মাস পূর্বে যেই মাস আসে রজব, এই মোট 4টা মাস, এই 4টা মাস হলো সম্মানিত। এই 4 মাসের 1 মাসের মধ্যে আমরা আছি, আজকে হয়তো শেষ হয়ে যাবে। আরেকটা মাস, যেই মাসটা এই যে আমাদের সামনে আগামীকাল থেকে আসতেছে, এই 4 মাস হলো সম্মানিত মাস, দামি মাস, বিশেষ মর্যাদার মাস। এই মাসের মধ্যেও আবার প্রথম 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষ মর্যাদা দিয়েছে। সূরা ফাজর এর 2য় আয়াত, সূরা ফাজরের 2য় আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের প্রথম আয়াতের মধ্যে ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম করেছেন, এবং 2য় আয়াতের মধ্যে ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম করেছে, 10 রাত। এই 10 রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন সেই জিনিসটা অনেক দামি। যেমন আমরা দুনিয়ার বুকে যত মুসলমান আছি, আমরাও কোনো কাজকে গুরুত্ব দেওয়ার জন্য যখন কসম করি, কোনো কথাকে যখন গুরুত্ব দেওয়ার জন্য কসম করি, কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, আমি কসম করতে চাই।
কসম করার মানেই হলো এই কথাটা যেন আরেকজন বিশ্বাস করে নেয়। তো আমরা কিসের কসম করতে পারি? মুসলমানদের জন্য কসম করার জন্য শুধুমাত্র একটা নাম নির্ধারিত আছে, এছাড়া ভিন্ন কোনো নামে কসম করা যায় না। সেই একটা নাম হলো আল্লাহ। কার নামে? আল্লাহর নামে কসম করা যায়। আর কোনো নামে মুসলমান কসম করতে পারে না। একমাত্র কার নামে কসম করা যায়? আল্লাহর নামে। এই বাবার নামে, মায়ের নামে, কোরআনের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, পীর সাহেবের নামে, আরেকজনের মাথা খায়া, এই যে সমস্ত কসম ইসলামে চলে না। কসম করা যাবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। কারণ আমাদের কাছে সবচেয়ে দামি হলেন কে? আল্লাহ। এই আল্লাহর নামে কসম করা যায়, আর ভিন্ন কোনো নামে কসম করা যায় না। এই বিধানটাও হয়তো আমরা অনেকেই জানি না। আমার একজন বাবার কসম খেয়ে বসি, মায়ের কসম খেয়ে বসি, আল্লাহ মাফ করো। তাহলে কসম একমাত্র আল্লাহর করা যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ের কসম কোরআনে খেয়েছেন, তো বুঝতে হবে ওই জিনিসগুলো, ওই দিনগুলো, ওই শহরগুলো, ওই সময়গুলো অবশ্যই অনেক দামি। যার কারণে আল্লাহ ওই সমস্ত দিনের, ওই সমস্ত সময়ের, ওই সমস্ত গাছপাতার কি করেছেন? কসম করেছেন। তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 2য় আয়াত ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এই 10 রাত কোন 10 রাত? এই 10 রাত, এখানে রাত দ্বারা শুধু রাত উদ্দেশ্য না, এখানে রাত দ্বারা উদ্দেশ্য হলো দিন রাত শুদ্ধ 24 ঘন্টা 10। তাহলে এই 10 দিন ওয়ালায়ালিন আশর, এটা কোন 10 দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পাই যে এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ, জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে গুরুত্ব কেন দিয়েছেন? আমাদের জন্য এত গুরুত্ব কেন? কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উম্মাহাতুল ইবাদাত, মৌলিক গুরুত্বপূর্ণ যে ইবাদত গুলো আছে, সেই ইবাদত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনের মধ্যে জড়ো করে দিয়েছে। মৌলিক ইবাদত, এই যে বিশেষ 10 দিন আছে, এই 10 দিনের 3টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কুরবানির জন্য। কিসের জন্য? কুরবানির জন্য। এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। সারা বছর যত টাকায় পকেটে থাক, যত গরম ভাবি থাক, হজ করা সম্ভব না। আমি চাইলে উমরা করতে পারি সারা বছর, কিন্তু হজ করা যাবে না। হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এই প্রথম দশককে নির্বাচন করেছে। আমি যত বড় শিল্পপতি আর কোটিপতি হই না কেন, আমি যত বড় বড় দামি দামি পশু লালন পালন করি না কেন, বছরের অন্য সময় আর কুরবানি করার সুযোগ নাই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকেও দিয়ে দিয়েছে। এই 10 দিনে স্বাভাবিক নামাজও আছে। এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদের জন্য মুস্তাহাব করে দিয়েছেন, রোজাও আছে। এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য বেশি বেশি করে জিকির করতে উদ্বুদ্ধ করে দিয়েছেন। এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামুত তাশরিকও রেখেছেন, যেখানে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর পাঠ করার বিধান আছে। এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে দান সদকা করার প্রতিও আমার নবী উদ্বুদ্ধ করেছেন। তাহলে এই 10 দিনের মধ্যে উম্মাহাতুল ইবাদাত যা আছে, মৌলিক যত ইবাদত আছে, সবগুলোকে আল্লাহ জড়ো করে দিয়েছেন। এই 10 দিনের মধ্যে নামাজ আছে, এই 10 দিনের মধ্যে রোজা আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে কুরবানি আছে, এই 10 দিনের মধ্যে দান সাদাকা আছে, এই 10 দিনের মধ্যে তাসবিহ তাহলিল পড়ার সুযোগ আছে। এই 10 দিনের যে রাতগুলো আছে, সেই রাতগুলো বেশি বেশি নফল নামাজ পড়ার বিধানও আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই 10 দিনের মধ্যে উম্মাহাতুল ইবাদাত, মুসলমানদের মৌলিক ইবাদতগুলো জড়ো করে দিয়েছেন, এই জন্য এই 10 দিন বিশেষ গুরুত্বের 10 দিন। আল্লাহু আকবার। কত গুরুত্ব এই 10 দিনের, এই সম্পর্কিত একটা হাদিস বিস্তারিত ভাবে আছে বুখারী আবু দাউদ শরীফের মধ্যে 2438তম হাদিস। একটু সংক্ষিপ্ত আকারে বুখারীতে আছে 969তম হাদিস।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। আমার নবী বলেছেন, এই দিনগুলোর চাইতে অন্য কোন দিনে বেশি ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয় না। মা মিন আইয়াম, এমন কোন দিন বছরে নাই, আল আমালু সালিহু ফিহা, যেই দিনে নেক আমল করাটা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে। এমন কোন দিন আর সারা বছর নাই। এই 10 দিন ইয়ানি আইয়াম আল আশর, আইয়াম আল আশরি মিন জিলহজ্জা, জিলহজ মাসের এই প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সারা বছরের অন্যান্য দিনের চাইতেও প্রিয়। সাহাবায়ে কেরামের মনের প্রশ্ন হলো, রাসূল আপনি বলতেছেন এই 10 দিনের আমলের চাইতে কোন দিনের আমল আল্লাহর কাছে প্রিয় না, কারণ এই 10 দিন বাদ দিয়ে অন্য দিনে আরো বড় যদি আমল করি, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় যদি জিহাদ করি, নিজের জীবনটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দেই, ওই যেই জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে যে কোনো মুহূর্তে নিজের জীবন চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ভয় আছে, আতঙ্ক আছে, ওই যুদ্ধে একজন যুদ্ধ করতে গেছে, তার ওই আমলটাও কি এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শুধু জিহাদ করতে গেছো, এই আমলটাও এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় না। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে নিজের জান আর মাল নিয়ে বের হয়েছে, কিন্তু ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই, তার জান আর মাল কোনোটাই আর ফেরত আসে নাই, সব আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিনের আমলের চাইতেও বেশি প্রিয় কার আমল? যে আল্লাহর রাস্তায় নিজের জীবন আর নিজের মাল সব উৎসর্গ করে দিয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। এছাড়া ভিন্ন কোন আমল এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় না। আল্লাহু আকবার। তাহলে এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ 10টা দিন। এই 10 দিনের বিশেষ কিছু আমল আছে। 1 নাম্বার হলো নখ, চুল এবং গায়ের যে লোমগুলো আছে, অবাঞ্ছিত লোম, এইগুলো এই 10 দিনের মধ্যে না কাটা, না ছাটা। এই বিধানটা 2 শ্রেণীর মানুষের জন্য, যারা কুরবানি দেবে তাদের জন্য, আর যারা কুরবানি করতে সক্ষম না তাদের জন্য। যারা কুরবানি দিচ্ছে তাদের জন্য, আর যারা কুরবানি দিতে সক্ষম না তাদের জন্য। যারা সক্ষম হওয়া সত্ত্বেও কুরবানি দিল না তাদের লেগে না। যারা কুরবানি দিচ্ছে এই বিধান তাদের জন্য, আর যারা কুরবানি দিতে সক্ষম না তাদের জন্য। যারা কুরবানি দিবে তাদের জন্য বিধান, এটা মুসলিম শরীফের মধ্যে 1977তম হাদিসে বিবরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, যখন এই জিলহজ মাসের প্রথম দশক চলে আসলো আর তোমাদের কেউ নিয়ত করেছে সে কুরবানি দেবে, জিলহজের প্রথম দশকও আসছে, শুরু হয়েছে, আর আমার নিয়ত আছে আমি কি দেব? কুরবানি দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে এই ব্যক্তি, যেই ব্যক্তি কুরবানি দেবে ইচ্ছে করেছে, নিয়ত করেছে, ওই ব্যক্তি যেন তার নখ, মোচ এবং অবাঞ্ছিত লোমগুলো আর না কাটে। নখ, মোচ, অবাঞ্ছিত আর যে লোমগুলো আছে সেগুলো যেন আর না কাটে। আর যারা কুরবানি দিতে সামর্থ্যবান না, কুরবানি দিতে পারতেছে না, তাদের জন্য এই আমল আছে। আবু দাউদ শরীফের মধ্যে 2789তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন,
বললেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, ঈদুল আজহার যে দিন, কুরবানির যে দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদ সাব্যস্ত করেছেন, আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। এই দিন হলো আমাদের জন্য আনন্দের। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই দিন আমাদের আনন্দের দিন। قال الرجل أرأيت إن لم أجد إلا أضحية أنثى, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, রাসূল আপনি তো বললেন এই কুরবানির দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদের দিন নির্ধারণ করেছেন। ঈদ মানে কি? আনন্দের দিন। আমরা যখন ঈদের দিন শুনি আর আনন্দ শুনি, তখন আমাদের মাথায় আসে গান বাজনা করবো। কথা বলছেন না? গান বাজনা করবে, নাচানাচি করবে, ঘোরাফেরা করবে, এই নানান বিষয় আমাদের মাথায় আসে। আনন্দ এটা। সাহাবায়ে কেরাম জানতেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে আনন্দ নির্ধারণ করে দিয়েছেন, সেই আনন্দ কোথায় আমরা বুঝি নাই। সাহাবীর প্রশ্ন, হে আল্লাহর রাসূল আপনি তো বলতেছেন ওই দিনটা আনন্দের, তা আমার কাছে তো একটা এই গর্ভবতী পশু ছাড়া আর কিছুই নাই, সামর্থ্য নাই। একটা পশু লালন পালন করি, গাভী, এটা গর্ভবতী, পেটে বাচ্চা আছে। আবার কোন সাহাবী কোন বর্ণনায় আসছে এরকম প্রশ্ন করেছেন, রাসূল আমার কাছে তো একটা প্রাণী আছে, তবে আরেকজনের কাছ থেকে ধার করা, আমার নিজের না, আমি পালতে আনছি, মানে এটারও কি জবাই দিয়ে আনন্দ উদযাপন করবো কিনা? সাহাবীর প্রশ্ন হলো, রাসূল এটা তো আনন্দের দিন, আমিও কি এই আনন্দে আমার সামর্থ্য নাই, এর পরেও অংশগ্রহণ করবো কিনা? আনন্দ কোনটা? কুরবানির দিন কুরবানি করা। আনন্দ কোনটা? কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করা, আল্লাহর বিধান পালন করা, এটা একজন মুমিনের আনন্দের বিষয়। আনন্দ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ করতে বলছেন, এই দিন আমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, এটাই না আনন্দ? আনন্দ কোনটা? এই দিন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে আমি সিজদা দেব, এটাই না আনন্দ? আনন্দ কোনটা? এই দিন বেশি বেশি আমি জোরে জোরে আল্লাহর নামে তাকবীর বলবো, এটাই না আনন্দ? সাহাবায়ে কেরাম বুঝতেন আনন্দ কোনটা। বলেন, হে আল্লাহর রাসূল আমার কাছে তো আর নাইকা, একটা আছে সেটাও গর্ভবতী, কোন বর্ণনা আছে একটা আছে কিন্তু আমার না, ধার করা, আরেকজনের কাছ থেকে পালতে আনছি। হে আল্লাহর রাসূল তাহলে ওইটা কুরবানি দিয়েও কি আমি এই আনন্দে অংশগ্রহণ করব? আর আমরা আনন্দে অংশগ্রহণ করি কে? ঈদের যখন চাঁদটা ওঠে, কত বরকতময় চাঁদ। এই রাত্রিতে একটা দুর্বল হাদিস আছে, কেউ যদি রাত জেগে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন। আর এই রাত্রিতে আমরা পটাকা ফুটাই, আর এই রাত্রিতে জোরে জোরে বক্সে গান বাজাই। আল্লাহ দিলেন কত বরকতময় একটা রাত, আর আমি আমার জীবন থেকে এই রাতটাকে কিভাবে নষ্ট করি? আল্লাহ দিলেন একটা দিন, ঈদের দিন, আনন্দ করার দিন, আর এই দিনটাকে এমন ভাবে গুনাহ দিয়ে আমি জড়িয়ে নেই যে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ঈদের দিন দিয়েছেন, এর মানে হলো আমার এই জীবনের সমস্ত হারাম আজকে হালাল হয়ে গেছে। অথচ এটা তো ঈদ না। সাহাবায়ে কেরাম বুঝেছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল আমার কাছে তো নাই, আমার সামর্থ্য নাই, এখন একটা পশু আমার কাছে আছে, হয়তো গর্ভবতী, না হয় আরেকজনের ধার করা, এখন ওইটা কুরবানি দিয়েও কি আমি এই আনন্দে অংশগ্রহণ করব? এই প্রশ্নটা একজন সাহাবীর মনের ভিতরে আনন্দ অংশগ্রহণ করা মানে উনি কি বুঝলেন, আর আনন্দ অংশগ্রহণ করার কত আগ্রহ ওনার, যে আল্লাহ আনন্দের দিন দিয়েছেন, এখন আমার নাই, এটা দিয়ে আমি করবো কিনা? এর মানে এইটা না রাসূল আপনি না করে দেন, পারবেন না, না না। সাহাবীর মনের কৌতূহল হলো, রাসূল যদি করা যায় বলেন না, আমিও দিব, আমিও দেব কুরবানি। আল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, তোমার উপর যেহেতু কুরবানি আবশ্যক না, তোমার দেওয়া লাগবে না। যেহেতু তোমার সামর্থ্য নাই, আরেকজনেরটা ধার করে পালতেছো, তোমার দরকার নাই। যেহেতু একটা মাত্র পশু আছে, এটার উপর নির্ভর করে তুমি চলো, তোমার কি করার দরকার নাই, কুরবানি করার দরকার নাই। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি কুরবানি করবে না, কিন্তু আমি তোমার মনের আগ্রহ বুঝতে পারছি, তোমার তো না, এরপরও তুমি দিতে চাইতেছো, তুমি চাইতেছো আল্লাহর রাস্তায় কুরবানি করার যে সওয়াব, সেটা যেন তোমার আমলনামায়ও আসে, তুমি এটাই চাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার কুরবানি করার দরকার নেই। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শা'রিবিকা ওয়া তাহলিকু আনাতাক, তবে তুমি একটা কাজ করবা,
এই কুরবানির ঈদের দিনে আসলে তুমি তোমার এই নখ, তোমার এই গোঁফ, তোমার অবাঞ্ছিত পশমগুলো এই কুরবানির ঈদের দিন তুমি পরিষ্কার করবা, এর আগ পর্যন্ত করবা না। অর্থাৎ এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে এগুলো আর কাটবা থাকবা না, ঈদের দিন আসলে সেই দিন কাটবা। কথা কি বুঝতে পারতেছি? যে ব্যক্তি কুরবানি দিতে পারতেছে না, রাসূল তার জন্য এই আমল বললেন, তুমি ঈদের দিন ছাড়বা, ঈদের দিন নখ কাটবা এবং অবাঞ্ছিত যে লোমগুলো আছে ঈদের দিন পরিষ্কার করবা। যদি এই আমলটা তুমি করতে পারো, তোমার তো সামর্থ্য নাই কুরবানি করার, তুমি তো কুরবানিতে অংশগ্রহণ করতে পারছো না, যদি এই আমলটুকু করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে তোমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ একটা কুরবানি সওয়াব বহন করবে। তুমি তো কুরবানি দিতে পারো না, কুরবানি দেওয়ার সামর্থ্য তোমার নাই, কিন্তু এই আমলটা করবা, তাহলে তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা কুরবানি সওয়াব দান করবেন, পরিপূর্ণ। রাসূল বলেছেন তামামু উযহিয়াতিক, পরিপূর্ণ উযহিয়ার সওয়াব পাবে। আর আমরা যে কুরবানি দেই, টাকা পয়সা হালাল না হারাম কে জানে, আমাদের মনের নিয়ত কতটুকু শুদ্ধ আর অশুদ্ধ আল্লাহই তো ভালো জানে। তা আমাদের কুরবানি কয়জনেরটা হয় আর কয়জনেরটা হয় না আল্লাহ মালুম, আর হইলেও পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ হয় এটাও তো আমার জানা নাই। কিন্তু যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নাই, সেও যদি এই আমল করে, আমার রাসূল বলেছেন তিলকা তামামু উযহিয়াতিক, তোমার পরিপূর্ণ উযহিয়ার সওয়াব পাইবা, অসম্পূর্ণ হবে না। এজন্য আমরা যারা কুরবানি দিতে ইচ্ছুক, আমরাও এই জিলহজের প্রথম 10 দিনে এই নখ, মোচ এবং অবাঞ্ছিত লোমগুলো ছাড়বো না, চাষবো না এবং এই নখ পরিষ্কার করব না ঈদের দিন। আজকে এই সূর্য ডোবার আগ পর্যন্ত সুযোগ আছে আমাদের, যাদের এখনো নখ কাটি নেই, নখ কেটে নেই, এখনো মুছ ছাটি নেই, মুছ ছেটে নেই, অবাঞ্ছিত লোম এখনো পরিষ্কার করি নাই, এই সূর্য ডোবার আগ পর্যন্ত কি আছে? আজকে সুযোগ আছে, যা পরিষ্কার করে নেই, এরপরে নিয়ত করবো একবার ঈদের দিন। আবার কি ঈদের দিন কখন করব? আমরা যারা কুরবানি দেব, তারা আমরা কুরবানির পশু জবাই করার পরে, তারপরে আমরা এগুলো আবার ছাড়তে পারবো, এর আগ পর্যন্ত না। আর যারা কুরবানি দিচ্ছে না, এরপরেও এই আমলে যুক্ত হচ্ছে, তারা ঈদের দিন, ঈদের নামাজের পরে, ঈদের দিন, কথা বলেন, ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই বিধান কার? আল্লাহ। এই আমলটুকু যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় পরিপূর্ণ একটা কুরবানি করার সওয়াব দান করবেন। তো এই আমল করা তো অন্তত কুরবানি যারা করতে পারছি না, মনের ভিতরে যে একটা আফসোস, অন্তত আমল নামায় সেই আফসোসটা তো আমার ঘুচানোর সুযোগ আছে। হ্যাঁ, দুনিয়াতে তো পারতেছি না কুরবানি দিতে, কিন্তু আমার আমল নামায় তো কুরবানি কি করা যায়, সবটাকে যোগ করা যায়। এই জন্য এই সুযোগ আমরা কেউ মিস করবো না ইনশাআল্লাহ। এই যে আমল এর কথা আপনাদেরকে বলতেছি, এই যে সবকিছু সাইজ করে ফেলেছি, নিয়ত করে ফেলেছি ইনশাআল্লাহ কুরবানির ঈদের দিন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আর না। পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের বাড়ির যে নারীরা আছে, মা বোনেরা আছে, মেয়েরা, ভাস্তি ভাতিজি যারা আছে, তাদেরকেও আমরা বলে দেব এই আমলটা করো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা কাজ হলো বেশি বেশি করে ইবাদত করা। এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করা। মুসনাদ আহমদের মাঝে 5446তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। এই 10 দিনের আমলের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের অন্য কোনো দিনের আমল এত প্রিয় না। তাহলে এই 10 দিনে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। অতএব এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই 10 দিনে বেশি বেশি তাহমিদ পড়বা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10 দিনে এই যে আমলগুলো বললাম, তাসবিহ, তাহলিল, তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, এগুলো পড়া অনেক সহজ। আমি ব্যবসা করতেছি, দোকানে বসে আছি, আমি পড়তেছি জবান দিয়ে, আমার ব্যবসাও চলবে, তাসবিহও চলবে, চলবে না? কথা বলেন। অবসর সময় যখন আমি বসে আছি, কোনো কাস্টমার নাই, তখন তো আরো ভালো সুযোগ, কোনো সমস্যা নাই।
এই জন্য এই বেশি বেশি করে এই 10 দিনে তাসবিহ, তাহলিল এবং তাহমিদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে মা বোনদেরকে যদি একটু জানাইতে পারি, দেখবেন এই আমলটা তারা কত বেশি করে। না জানলে হয়তো করবে না। আমাদের মা বোনেরা জানে ভুল মেসেজ, যত ভুল মেসেজ আছে সব তাদের কাছে যায়, উল্টা পাল্টা আমল তাদের কাছ পর্যন্ত যায়, সঠিক আমলগুলো তাদের কাছ পর্যন্ত পৌঁছে না। তো পৌঁছে দিবেন যে এই 10 দিনে বেশি বেশি করে তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যদি তাদের পর্যন্ত পৌঁছে দেই আর তারা যদি আমল করে, তো তারা আমল করে যেই পরিমাণ সওয়াব পাবে, আমি শুধু এই সংবাদ তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাব। এটা একটা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। তৃতীয় কাজ হলো রোজা রাখা। কি রাখা? এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখা। কয় দিন? কারণ ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজা রাখতেন। আবু দাউদের মধ্যে 2437তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন স্ত্রী হাদিস বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তিসআজিল হজ্জা, জিলহজের প্রথম 9 দিন, জিলহজের 9 দিন রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আর আশুরা দিন মুহররমের 10 তারিখ, সেই দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ইহতিমাম করতেন। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রতি মাসে 3 দিন করে, প্রতি মাসে কমপক্ষে 3 দিন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আমল করতেন। প্রতি মাসে, আরবি মাসে 13, 14, 15, এই 3 দিন, এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ, মাসের মধ্যবর্তী সময়। এই সময় 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতি মাসে এই 3 দিন করে রোজা রাখতেন। এই জন্য ওই 3 দিন করে রোজা রাখা আমাদের জন্য সুন্নাহ। তাহলে ওই 3 দিন এবং মুহররমের 10 তারিখ আর এই যে জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা এটাও সুন্নাহ, আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে তিরমিজি শরীফের মধ্যে 758তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের অন্যান্য সময়ের ইবাদতের চাইতে অনেক বেশি প্রিয়। ইয়াজিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা, এক একটা রোজা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ। রাসূল বলেছেন ইয়াজিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের রোজা, এক একটা রোজা, এগুলো সমান হয় বিসিয়ামি সানাতিন, 1 বছরের রোজা। 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই জিলহজ মাসের প্রথম 9 দিনের যে কোনো একদিন রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব। 9 দিন রোজা রাখা মানে 9 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। কয় বছর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। শুধু তাই না, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এই জিলহজের প্রথম এই 10 দিনের রাত্রি জাগরণ করে ইবাদত করাটা, প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ। লাইলাতুল কদর তো সেই রমাদান মাসের শেষ দশকে অনুসন্ধান করা লাগে, পাই কি পাই না আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে এই 10 দিনের প্রত্যেকটা রাতের ইবাদত, আমার নবী বলেছেন লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ। তা আমরা চাইলে এটাও করতে পারি ইনশাআল্লাহ, রাত জেগে কিছু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আরো যার যে আমল করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এবং এর মধ্যে বিশেষ করে জিলহজ মাসের যে 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ। আমি বলবেন হুজুর 9 তারিখ বুঝুম কেমনে? যেই দিন ঈদ হইব তার আগের দিন, যেদিন কি হবে? ঈদ হবে তার আগের দিন, ওটাই জিলহজ মাসের 9 তারিখ, ঈদের আগের দিন। বিশেষভাবে এই দিন রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি তাকিদ দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে 1162তম হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। এই জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনের যে রোজা, এই রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে এই এক দিনের রোজা যদি কেউ রাখে,
তাহলে তার ভবিষ্যতের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ এবং পূর্ববর্তী 1 বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ যেগুলো আমার দ্বারা হয়ে গেছে, আর ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহ যেগুলো আমি এখনো করিই নাই, সেগুলো আল্লাহ কি করে দেবেন। এই আশা কে রেখেছেন? আমাদের নবী। কার কাছে রাখছেন? আল্লাহর কাছে। তা আমাদের নবী আল্লাহর কাছে যে আশা রাখছেন, আমাদের বিশ্বাস অবশ্যই আল্লাহ সেই আশা পূরণ করবেন। অতএব এই জিলহজ মাসের 9 তারিখ, এই আরাফার দিনের যে রোজা, এই রোজা যদি আমরা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তবে এই রোজা কাদের জন্য? এই রোজা আমাদের জন্য যারা আমরা হজে যেতে পারি নাই। কোথায় যেতে পারি নাই? আরাফার দিন আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদের জন্য এই রোজা বাধ্যতামূলক না, এই রোজা রাখার দরকার নাই, রাসূল নিষেধ করতেন। মাজমাউজ জাওয়াইদ একটা কিতাব আছে এবং মুআজামুল আওসাত, এই কিতাবগুলোতে এই হাদিস উল্লেখ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আরাফা লিআরাফাত। আরাফা দিনের রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। কাদেরকে? যারা আরাফার ময়দানে অবস্থান করতে যায়, হাজী সাহেব, তাদেরকে। কারণ ওই দিন যদি রোজা রাখে, তাহলে হজের যে আমলগুলো আছে সেই আমল করতে তার মধ্যে ক্লান্তি ভাব চলে আসবে, ত্রুটি চলে আসবে। এই জন্য ওই দিন নিষেধ তাদের জন্য। আরেকটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে 5604তম হাদিস, মুসলিম শরীফের মাঝে 1123তম হাদিস। হযরত লুবাবা বিনতুল হারিস বা ওনার নাম হলো উম্মুল ফাদাল, উনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে মানুষেরা এই সন্দেহে পড়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে, যারা আমরা আরাফার ময়দানে আছি, তাদেরকে এই দিন রোজা রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। তা আম করে নিষেধ করে রাসূল আবার নিজে রাখে কিনা, রাখার সুযোগ আছে কিনা? হয়তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে না করেছেন আমাদের প্রতি ইহসান করার জন্য, দয়া করার জন্য, যে তোমরা কষ্ট বেশি হয়ে যাবে রাখো না। আর আমাদেরকে না করে রাসূল আবার রাখে কিনা কষ্ট করে, তা আমরাও করতাম। এই সন্দেহের মধ্যে পড়ে গেছে। তো উম্মুল ফাযল বলেন, যেহেতু অনেকেই সন্দেহের মাঝে আছে রাসূল রোজা রাখছে কিনা, ফাআরসালতু ইলাইহি বিইনাইন ফীহি লাবান, তো আমি একটা দুধ ভর্তি একটা পাত্র রাসূলের কাছে হাদিয়া পাঠাইছি, শুধু দেখার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা এখন পান করে কিনা। যদি পান করে তাহলে বুঝুম যে না, রাসূলও রাখে নাই। আর যদি পান না করে তাহলে বুঝবো যে আম করে না করে রাসূল কি করছে? নিজে রোজা রাখছে কষ্ট করে, কিন্তু আম করে কি করতে দেয় না, কষ্ট করতে দেয়। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুধের পেয়ালা হাদিয়া নেওয়া হলো, ফাশারিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই দুধ পান করলেন। সাহাবীদের মনের কৌতূহল দূর হলো, না, রাসূল রোজা রাখে নাই। তো আরাফার দিন আরাফার ময়দানে যারা অবস্থান করে হজ করতে গিয়েছেন তাদের জন্য রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। তো আমরা যারা আছি আমাদের জন্য রাসূল বলেছেন এই রোজা যদি রাখো তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী বিগত 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এজন্য আমাদের যাদের সম্ভব হয় 9 দিন রোজা রাখা, 9 দিন রাখবো, না হলে অন্তত পক্ষে ঈদের আগের দিন এই 9 তারিখের রোজাটা হলেও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং কিছু আমল করণীয়। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা তো সকলেই যারা কুরবানি করার নিয়ত করেছি, এই যে এই সপ্তাহের শেষের দিকেই অনেকেই পশু ক্রয় করতে শুরু করব, কেউ আবার আগামী শুক্রবারের পরে। এই জন্য এই পশু ক্রয় করতে গেলে যে ধরনের পশুর মাধ্যমে আমার কুরবানি হবে ওগুলো আমরা জেনে রাখবো। আর যেই সকল প্রাণীর মাধ্যমে কুরবানি চলে না, কুরবানি হয় না, তা আমি অনেক টাকা দিয়ে একটা পশু ক্রয় করলাম, এখন এই পশু দ্বারা কুরবানি চলে না, কুরবানি দিলাম কিছুই হইলো না, তাহলে কেমন হইলো? এই জন্য পশু ক্রয় করার আগেই এই বিষয়গুলো আমাদের নলেজে আসা দরকার, যে কোন ধরনের পশু ক্রয় করলে আমার কুরবানি বিশুদ্ধ হবে আর কোন ধরনের পশু কুরবানি দিলে আমার কুরবানি হবে না। খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো কোন ধরনের পশুর মাধ্যমে কুরবানি করা উত্তম। এর সহজ উত্তর হলো, যেই ধরনের পশুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি দিতেন ওই ধরনের পশুর মাধ্যমে কুরবানি করাই উত্তম। বুখারী শরীফের মধ্যে 5565তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1966তম হাদিস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইন আকরানাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভেড়া কুরবানি দিয়েছেন। কয়টা ভেড়া? কেমন? আকরানাইন, শিং বিশিষ্ট, শিংওয়ালা। আমলাহাইন, এবং এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হৃষ্টপুষ্ট। দুইটা হৃষ্টপুষ্ট শিংওয়ালা দুইটা ভেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। যাবাহাহুমা বিয়াদিহি, এবং এই দুইটা পশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতেই কুরবানি করেছেন। তো এর দ্বারা আমরা বুঝতে পারি, আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, আমার কুরবানির পশু নিজের হাত দিয়ে কুরবানি করা, জবাই করা, এটাই হলো সুন্নাহ। আমরা চেষ্টা করব নিজের কুরবানির পশু যেন নিজে কি করতে পারি? জবাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এবং তার ওই পিঠের উপরে পায়ে ভর দিয়ে তারপরে রাসূল এটাকে জবাই করেছেন, কুরবানি দিয়েছেন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভেড়া কুরবানি দিয়েছেন, যেগুলো শিং বিশিষ্ট এবং হৃষ্টপুষ্ট। এখান থেকে আমরা বুঝতে পারি যে হৃষ্টপুষ্ট একটা প্রাণী কুরবানি করা, এটা হলো রাসূলের সুন্নাহ, এটাই হলো সবচেয়ে উত্তম। যেটা শিং হয়েছে তার মানে এটা একটু শক্তিশালী, এটা উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এই গরু অথবা একটা উট কিনা 7 জনের অংশীদার নিয়ে তো কুরবানি দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই দুইটা ভেড়া আলাদা কুরবানি দিয়েছেন, কারোর সাথে অংশগ্রহণ করেননি। তো এইখান থেকে আমরা এই বিষয়টাও মাথায় নিতে পারি যে কুরবানির জন্য সবচেয়ে নিরাপদ হলো একা একা কুরবানি করা। সবচেয়ে নিরাপদ কি? কথা বলেন। একা একা কুরবানি করা। কারণ আমার ইনকাম হালাল না হারাম সেটা তো আমি বুঝতে পারবো, আমার নিয়ত পরিশুদ্ধ না অশুদ্ধ সেটা তো আমি নিজে বুঝতে পারবো, কিন্তু আমি যাদেরকে অংশগ্রহণ করাচ্ছি তাদের ইনকাম হালাল না হারাম আমার তো খবর নাই, তাদের নিয়তের কি অবস্থা আমার তো জানা নাই। এজন্য সবচেয়ে নিরাপদ হলো একাকী নিজে নিজেই কুরবানি করা। এখন একা কুরবানি করতে গেলে যে আমার গরু দিতে হবে তা না, খাসি, ভেড়া, দুম্বা এগুলো দেওয়ার তো কি আছে? সুযোগ আছে। এটা হলো সবচেয়ে নিরাপদ। আমি বলতেছি না সবাই এটাই করে, এটা হলো সবচেয়ে নিরাপদ। নাসাই শরীফের মধ্যে 4402তম হাদিস হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশিন আকরানা ফাহিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট হৃষ্টপুষ্ট একটা ভেড়া কুরবানি করেছেন। কেমন সেই ভেড়াটা? ইয়ানজুরু ফি সাওয়াদিন, যেই ভেড়ার চোখটা ছিল হলো কালো, ওয়া ইয়াকুলু ফি সাওয়াদিন, মুখের অংশটাও ছিল কালো, ওয়া ইয়ামশি ফি সাওয়াদিন, আর পা গুলো ছিল কালো। অর্থাৎ ভেড়া তো স্বাভাবিকভাবে কি হয়? সাদা হয়। কিন্তু যেই ভেড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন, ওটা চোখের অংশটা একটু কালো, মুখের অংশটা একটু কালো, পা গুলো একটু কালো। তো এই জাতীয় পশু আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেছিলেন? কুরবানি করেছিলেন। তো এখান থেকে আমরা যে মাসআলা বুঝতে পারি সেটা হলো কুরবানির পশু এটা যেন হৃষ্টপুষ্ট হয় এবং শক্তিশালী হয়, এই ধরনের একটা পশু কি দেওয়া? কুরবানি দেওয়া। অসুস্থ, রোগী অথবা কোনোভাবে এটাকে আর কোনো কাজে চালানো যায় না, হেডের কুরবানি দেওয়া এটা না। ওই যে যেরকম ভাবে আমরা সেই জুমার দিন যে টাকা দুনিয়ার কোথাও চলে না সেটা মসজিদের দান বাক্সে দেই, এখন কুরবানির সময় নিয়ত করলাম এই পশু তো কোনো কামে চলবো না, কথা বুঝেন না? এটাতে কুরবানি দেই হবে না। ও যেরকম বলেছে জুমার দিন সবচেয়ে পুরনো ছিঁড়া ফোড়া টাকা যদি মসজিদে দান করি, আমি তো চাইলাম আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আমলনামা যেন কি হয়? সওয়াব হয়, কিন্তু আল্লাহ তো এই দান কবুলই করবেন না। কথা বলেন, তাহলে কিসের সওয়াব হইল? কথা বুঝি না? আল্লাহু আকবার। আমি বারবার এই কথা কেন বলি দেখেন, এই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50 টাকা নোটে তো ছেঁড়া আসছে। আচ্ছা, এই যে 50 টাকা যেটা ছেঁড়া, এটা আমি যে দিলাম মসজিদে কি হিসেবে দিছি? 50 টাকা হিসেবে দিছি না? কথা কন না, আমি 2 টাকা মনে করে দিছি। 50 টাকা যেটা ছেঁড়া সেটাকে আমি 50 টাকা মনে করে দিয়েছি। আমি চাইছি আল্লাহর রাস্তায় কি দেই? 50 টাকা দান করি, তাই তো? কোন 50 টাকা? যেই 50 টাকা কামাই করতে আমার ঘাম ঝরেছে, আমার পরিশ্রম গেছে, তো ওই 50 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম কেন? সওয়াব পাওয়ার আশায় না? এখন সওয়াব পাই না পাই, লাভ কি? কথা বলেন না।
যেহেতু আমি আমার পরিশ্রমের টাকা আল্লাহর রাস্তায় দান করবই, আর দানের মাধ্যমে আমি সব চাই, অতএব এমন টাকায় দান করব যে টাকা দান করলে কি হবে? কথা বলেন, সব হবে। এই যে আমি শুধু আপনাদেরকে বয়ান করি তা তো না, আমলও করি। কথা বলেন, এই যে আমি বারবার দেখাই, প্রত্যেক জুমার দিন খুঁজা খুঁজা সবচেয়ে সুন্দর টাকা লেখি আমার কাছে যা আছে। কথা বলছেন না? তা আমরা কি চাইলে সবাই পারি না এই আমল করতে? কথা বলেন না কেন? আচ্ছা, এই যে 100 টাকার নোটটা দেখতেছেন, এর চাইতে যদি পুরান 100 টাকার নোট দেই, এইটা আর এটার মানে কি কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান তো নাই। আমি পুরান টাকা দিলেও আমার 100 টাকাই গেল, 10 টাকাই গেল, 20 টাকাই গেল, নতুনটা দিলে তো তাই গেল, বেশি তো আর যাইতেছে না। তা আমি চাইলে একটু সুন্দরটা দিতে পারি না আল্লাহর রাস্তায়? কথা বলেন না কেন? পারি না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নিয়ত করে এবং আমল করার তৌফিক দান করে। তাহলে রোগ ব্যাধি মুক্ত মোটা তাজা একটা প্রাণী আল্লাহর রাস্তায় আমরা কি দেব? কুরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। একটা মাসআলা আমরা খেয়াল করি, বন্ধা এবং খাসি করা প্রাণী, বন্ধা এবং খাসি করা প্রাণী, এগুলো কুরবানি দিয়ে কোনো সমস্যা নেই, এগুলো কোনো রোগ না, এগুলো স্বাভাবিক বিষয়। একটা প্রাণী বন্ধা, তার কি হয় না? বাচ্চা কাচ্চা হয় না। কথা বলছেন না? ওই প্রাণী কুরবানি দিলেও কি নাই, কোনো সমস্যা নাই, কুরবানি হয়ে যাবে। আরেকটা হলো খাসি করা প্রাণী, এটা তো আমরা সবাই বুঝি, যেই পশুটাকে ওটাকে খাসি করানো হয়েছে ওটাকে কুরবানি দিলেও কোনো সমস্যা নাই, বরং কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন খাসি করা প্রাণী কুরবানি দেওয়া উত্তম, এটার গোশতের কি হয়? স্বাদ আরো বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। আমরা পশু ক্রয় করতে গেলে যেই বিষয়গুলো খেয়াল রাখবো, আবু দাউদ শরীফের মধ্যে 2804তম হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইন ওয়াল উদুল, কুরবানির পশু নির্বাচন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে করে আমরা সেই পশুর চোখ এবং কান ভালো করে বুঝে নেই, দেখে নেই। চোখ এবং, কথা বলেন, চোখ এবং কান, এটা কানা অথবা অন্ধ এই জাতীয় যেন না হয়, চোখে কম দেখে অসুস্থ এরকম যেন না হয়, কান এটা ছিঁড়ে গেছে কেটে গেছে এরকম যেন না হয়। ওয়ালা নুদহি বিশারকা ওয়ালা খারকা ওয়ালা মুকাবালা ওয়ালা মুদাবারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এমন প্রাণী যেন আমরা এই কুরবানি না করি যেই প্রাণীর এই কানটা হয়তো এই আর এইভাবে কাটা, অথবা গুল করে কেটে গেছে, অথবা এই কান এই গোড়ার থেকে কেটে গেছে, এই জাতীয় পশু যেন আমরা কুরবানি না করি। আরেকটা হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে 2805তম হাদিস, এই হাদিসটাও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদাহিয়া আদাবাল করনি ওয়াল উদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন ওই প্রাণীকে জবাই করতে যেই প্রাণীর শিং ভেঙে গেছে। কি ভেঙে গেছে? শিং ভেঙে গেছে। এবং যেই প্রাণীর কান কাটা গেছে। কি কাটা গেছে? কান। তো এখান থেকে আমরা কয়েকটা মাসআলা নিয়ে আলোচনা করি। যেই পশুর নাক বা কান অথবা লেজ, নাক কান অথবা লেজ অর্ধেক বা তার চাইতে বেশি কাটা, নাক কান অথবা লেজ অর্ধেক অথবা এর চাইতে বেশি, অর্ধেকের কম না, অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা পড়ে গেছে, ওই প্রাণীর দ্বারা কোনোভাবেই কোরবানি চলবে না। ওই প্রাণীর দ্বারা কি করবে না? কোরবানি চলবে না। অথবা যেই প্রাণীটা জন্মগতভাবে কানা বা অন্ধ, চোখে দেখে না, এক চোখ বা দুই চোখ, চোখে সমস্যা আছে, অথবা যেই প্রাণী জন্মগতভাবে লেজই হয় নাই। কি হয় নাই? লেজ হয় নাই। অথবা যেই পশুর শিং একদম গোড়ার থেকে উঠে গেছে। কোথেকে উঠে গেছে? একবারে গোড়ার থেকে শিং উঠে গেছে। শিং হয়েছিল কিন্তু গোড়ার থেকে যে কোনো কারণে ভেঙে গেছে, উঠে গেছে, এই জাতীয় প্রাণীর মাধ্যমে কোরবানি চলবে না। আবার খেয়াল করি, যেই প্রাণীর কান নাক লেজ অর্ধেক বা তার চাইতে বেশি কি হয়েছে? কাটা, এটা দ্বারা কোরবানি চলবে না। যেই পশু জন্মগত কানা অন্ধ, এই প্রাণী দ্বারা কোরবানি চলবে না। যেই পশু জন্মগতভাবে লেজ হয়ই নাই, ওই পশু দ্বারাও কোরবানি চলবে না। যেই পশু শিং একদম গোড়ার থেকে উঠে গেছে, শিং হয়েছিল, ওই পশু দ্বারাও কি চলবে না? কোরবানি চলবে না। তবে যেই প্রাণীর জন্মগতভাবে শিং উঠেই নাই, এখনো কি হয় নাই? শিং হয় নাই, আমি কোরবানি করব, এখন পর্যন্ত তার কি হয় নাই? শিং উঠেই নাই, ওইটা দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই।
এখনো শিং উঠে নাই, কোনো সমস্যা নেই, শিং উঠতে দেরি হইতে পারে, সমস্যা নেই। অথবা শিং ভাঙছে তবে একবারে গোড়ার থেকে ভাঙে নাই, কিছুটা ভাঙছে, এরকম প্রাণী দ্বারা কোরবানি করা যাবে। যেই প্রাণীর শিং জন্ম থেকে হয়ই নাই, অথবা হয়েছে একবারে গোড়ার থেকে উঠে নাই, কিছুটা ভাঙছে, তাহলে ওই প্রাণীর দ্বারা কি করা যাবে? কোরবানি করা যাবে। একটা হাদিস দেখি তিরমিজি শরীফের মধ্যে 1497তম হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আরবাউন লা ইউজিনা ফিল আদাহি, 4 শ্রেণীর প্রাণী কুরবানি করা যায় না। কয় শ্রেণী? আল আওরাউল বাইয়িনা আওরুহা, কানা, যেটা স্পষ্ট কানা, বোঝাই যায় চোখে কম দেখে, এটাকে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনা মারদুহা, অসুস্থ রুগ্ন প্রাণী, বোঝাই যায় অসুস্থ, এটাকে কুরবানি করা যাবে না। ওয়াল আরজাউল বাইয়িনা দারুহা, এবং ওই প্রাণী যেই প্রাণী খোরা, স্পষ্ট বোঝাই যায় এটা খোরাই ফেলিস, ওটাকে কি করা যাবে না? কুরবানি করা যাবে না। ওয়াল আজফা, আরেকটা হলো দুর্বল, কোনো ঘা পস্তা কিছু হয় নাই, কিন্তু শরীরটা শারীরিকভাবে কি দুর্বল। কত দুর্বল? আল্লাতী লা তুনকি, যেটা হাঁটাচলা করতে পারে না। ফুকাহায়ে কেরাম বলেছেন, যেই প্রাণী হাইটা যেই জায়গায় নিয়ে আপনি তারে কুরবানি দিবেন সেই মাঠ পর্যন্ত হেঁটে যাওয়ার কি নাই, শক্তি নাই, ওই প্রাণী কুরবানি দেওয়া যাবে না। অন্ধ, কানা, খোড়া এগুলো কুরবানি চলে না। দৃষ্টি শক্তি যদি 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি না থাকে তাহলে সেটা দ্বারাও কুরবানি চলবে না। এখন কইবেন এটা ওদের পরীক্ষা করুন কেমনে? আমাদের চোখ যেরকম পরীক্ষা করা যায় দৃষ্টি শক্তি কতটুকু আছে আর কতটুকু গেছে, চশমার পাওয়ার কতটুকু দরকার, ওই গরুর চোখ পরীক্ষা করার যন্ত্র আছে, কোনো সমস্যা নেই। আর জিহ্বা কাটা, একটা প্রাণীর কি কাটা? জিহ্বা কাটা, সে স্বাভাবিকভাবে তার খাবার গ্রহণ করতে পারে না, ওই প্রাণীও কোরবানি চলবে না। যে পশুর অধিকাংশ দাঁত পড়ে গেছে, দাঁত উঠছিল কিন্তু অধিকাংশ দাঁত পড়ে গেছে, ওই প্রাণীও কোরবানি চলবে না। আর যেই প্রাণীর উলান থেকে দুধ আসে না, কি আসে না? উলান থেকে, কথা বলেন, দুধ আসে না, দুধ বের হয় না, তাহলে সেটা এক উলানেই সমস্যা হোক অথবা দুইটার মধ্যে কি হোক, সমস্যা হোক, ওটা দ্বারাও কোরবানি করা যাবে না। আল্লাহু আকবার, কথা কি বুঝতে পারলাম? তাহলে এই সকল প্রাণী দ্বারা কি চলবে না? কোরবানি চলবে না। এবং কোরবানি করার নিয়তে আমি যে পশুটা ক্রয় করছি, ওই পশুর মাধ্যমে কোন ধরনের উপকার লাভ করা জায়েজ নেই, কোন ধরনের উপকার লাভ করা কি নাই, জায়েজ নাই। আমি একটা বলদ কিনছি, এটা দিয়ে কুরবানি দিব, এখন আমি চিন্তা করলাম কুরবানি তার 5 দিন রয়েছে, খেতে হাল চাষ দরকার, একটু হাল চাষ করে ফেলাই, জায়েজ নাই। এখন কুরবানি দেওয়ার জন্য একটা গাভীন কিনছেন, এটা দুধ দেয়, দুধ দহন করে আপনি এটারে মোটামুটি পরিবারের লোকজন মিলা খাইতেছেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দুধ দহন না করলে এই প্রাণীর কষ্ট হবে, তাহলে ওটা দুধ দহন করতে হবে, এবং ওই দুধ এর মূল্য যা আসে সেটা সদকা করে দিতে হবে। আমি কোনোভাবে যদি এর মাধ্যমে উপকার গ্রহণ করে থাকি তাহলে আমি এটার একটা বিনিময় নির্ধারণ করব। হাল চাষ করে ফেলাইছি, আমি জানতাম না মাসআলা, করে ফেলাইছি, তাহলে এই হাল চাষ করতে হইলে অন্য জন্য আমার কি পরিমাণ কি দিতে হইতো, মজুরি দিতে হইতো, খরচ দিতে হইতো, ওই পরিমাণ আমি সদকা করে দেব। আর আমি জানি মাসআলা, তাহলে আমার জন্য এটা জায়েজই নেই, নাজায়েজ, হারাম কাজ। এজন্য কুরবানি যে পশু আমরা ক্রয় করব, এটা যেহেতু আল্লাহর জন্য উৎসর্গ করব, এটার দ্বারা আমি দুনিয়াবি কোনো ফায়দা অর্জন করব না। আজকে ছোট্ট আরেকটা মাসআলা বলে আলোচনা শেষ। আমরা এই যে মাসাইল গুলো জানলাম, কানা হইলে, খুরা হইলে, ল্যাংড়া হইলে, অসুস্থ হইলে, লেজ না থাকলে, লেজ অর্ধেক বা তার বেশি কাটা হইলে, কান অর্ধেক বা তার বেশি কাটা হইলে, নাক অর্ধেক বা তার বেশি কাটা থাকলে, তো এই জিহ্বা কাটা হইলে কুরবানি চলে না। এখন আমরা এই কুরবানির পশু ক্রয় করলাম, ক্রয় করার পরে এই সব মাসাইল যেহেতু জানি, যাই না শুই না বুঝা এমন সুন্দর একটা প্রাণী ক্রয় করছি যেটা দ্বারা কুরবানি চলবে, ওটা নাক কাটা না, কান কাটা না, লেজ কাটা না, কোনো সমস্যা নাই, স্বাভাবিক একটা পশু আমি ক্রয় করছি। ক্রয় করার পরে ঈদের দিন পর্যন্ত স্বাভাবিক আছে, ভালো আছে। ঈদের দিন কুরবানি করার জন্য আমি পশুটারে মাঠে নিয়ে গেছি, আর মাঠে নেওয়া যাওয়ার পরে আমরা এই কুরবানির পশু যে গরু টরু আছে এগুলোকে শোয়াইতে এবং কুরবানি জবাই করতে আমরা তো সবাই এক্সপার্ট, খুব পারদর্শী, নাকি বলেন? খুব পারদর্শী আমরা। একটা গরুরে মোটামুটি 15-20 জনে মিলাও তো কি করতে পারি না, সাইজ করতে পারি না, আর যারা কষায় এরা 2 জনে মিলে করে ফেলায়। তা আমরা যেহেতু পারি না, বাঁশ দিয়ে ঠেইলা ঠেইলা কত ভাবে চেষ্টা করে এটা শোয়ানোর জন্য। এখন এই কুরবানি দেওয়ার জন্য যে জবাই করব, এই জবাইয়ের প্রসেস করতে গিয়া কোনোভাবে এই পশু কোনো একটা আঘাত পাইছে,
কথা বুঝেন না? কোনোভাবে দেখছেন যে ছুরির আঘাত পায়ে কান কেটে গেছে গা, নাক কেটে গেছে গা, অথবা অন্য কোনো ভাবে পায়ের মধ্যে বাড়ি লেগে পাও ল্যাংড়া হয়ে গেছে গা। এখন এটা কখন হলো? আমি কুরবানি দেব এই প্রসেস করার সময়। এখন যদি সেটা আহত হয় এবং কোনো কারণে ত্রুটিযুক্ত হয়, তাহলে এই পশু কুরবানি দিতে কোনো সমস্যা নাই। আগে হয় নাই, কুরবানি প্রসেস করার সময় যদি সমস্যা হয়, তাহলে কুরবানি দিতে কি হবে না? সমস্যা হবে না। ওই পশু কি দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাসআলাগুলো জানার শোনার তৌফিক দান করলেন, এগুলো সকলকে বোঝা এবং সেই মোতাবেক আমল করা এবং বিশুদ্ধ রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।